আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের শিরোনাম। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি ইসরায়েলের। এরপরেই জানিয়ে দেব ইরানের হুমকির পরে বাইডেন চলে যেতেই ইসরায়েলের তীব্র রকেট হামলা করেছেন ইরান। জানাবো মধ্যপ্রাচ্যে পৌঁছল অতিরিক্ত 900 মার্কিন সেনা, পাল্টা হুমকি দিল ইরান। এছাড়াও জানিয়ে দেব গাজায় এবার নতুন মারণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের জন্য দরদ, পশ্চিমা মিডিয়াকে এক হাত নিলেন জর্ডানের রানী। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি ইসরায়েলের। তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের সঙ্গে যুদ্ধ যোগ দিয়েছেন ইসরায়েল। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকিও দিয়েছেন। দ্য মেইলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইসরায়েলের অর্থমন্ত্রী নীরব বারাকাত সতর্ক করে দিয়েছেন যে লেবানন তাদের মদতদাতা গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল আক্রমণ করলে ইরানের আয়াতুল্লাহ পৃথিবীর মুখ থেকে মুছে যাবে। ডেইলি মেইল বলেছেন, হামাসকে নিশ্চিহ্ন করতে গাজা উপত্যকা ইসরায়েলের একটি প্রকাশিত স্থল আক্রমণের আগে তার এমন উস্কানিমূলক মন্তব্য দ্রুত ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাতের ভয়ঙ্কর ভীতিকে উত্থাপন করবেন। তেহরানকে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখার সরাসরি এই হুমকিতে নীরব বারাকাত হুঁশিয়ারি দিয়েছেন যে ইসরায়েল শুধুমাত্র হিজবুল্লাহকে নির্মূল করবেন না, যদি তারা বিশ্বাস করে যে সন্ত্রাসী গোষ্ঠী একটি উত্তরফ্রন্ট খুলেছে তবে আমরা আসলে ইরানকেই লক্ষ্যবস্তু করব। ইরানকে সাপের মাথা আখ্যা দিয়ে তিনি বলেন, ইরানের পরিকল্পনা হলো সব ফ্রন্টে ইসরায়েলকে আক্রমণ করা। আমরা যদি দেখতে পাই যে তারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে, আমরা কেবল সেই ফ্রন্টেই প্রতিশোধ নেব না, আমরা সাপের মাথায় যাবই, যা ইরান। ইরানের হুমকি, বাইডেন চলে যেতেই ইসরায়েলের তীব্র রকেট হামলা। ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় রকেট হামলা চালিয়েছেন ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কিরিয়াত শামনা সহ আশেপাশে এলাকাগুলো এই হামলা করা হয়েছে। হামলার বিপরীতে ভোরে লেবাননের দুটি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল। গতকাল সন্ধ্যায় এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি হিজবুল্লাহর আক্রমণের তথ্য জানায়। এক টাইমস অফ ইসরায়েলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ছাড়ার পরপরই উত্তর ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় হিজবুল্লাহর রকেট হামলায় তীব্র হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছেন, উত্তর ইসরায়েলের তেল তমরুস এলাকায় লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এরপর আমাদের সৈন্যরা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা গোলাবর্ষণ করে। উত্তর আঞ্চলীয় সীমান্তের কিরিয়াত শমনা এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছেন হিজবুল্লাহ। অন্তত 9টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এ সময় এলাকাগুলো সাইরেন বেজে উঠেছিল। বিবৃতিতে আরও বলা হয়, লেবানন থেকে ছোড়া রকেটগুলো 4টিকে বাধা দিতেই সক্ষম হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম। ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক সাম্প্রদায়িক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ভুইয়া এই রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব মানবতার ঐক্য গড়ে তোলার সময় এসেছে। তারা জঙ্গি গোষ্ঠী আইএসআইএস এবং এর হত্যা ষড়যন্ত্র চেয়ে ঘৃণার। মধ্যপ্রাচ্যে পৌঁছাল অতিরিক্ত 900 মার্কিন সেনা, পাল্টা হুমকি ইরানের। অতিরিক্ত 900 সেনা মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র। এই সেনাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সেনা ঘাঁটি মোতায়েন করা হয়েছে। বিপরীতে ইরান হুমকি দিয়ে বলেছেন, গাজায় যদি ইসরায়েল হামলা না থামে তবে যে আগুন জ্বলে উঠবে তা থেকে যুক্তরাষ্ট্র বাঁচতে পারবেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যখন হামাস ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে সিরিয়া লেবানন থেকে ইসরায়েল হামলা চালানো হয়েছে। পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছেন ইসরায়েলও। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে সশস্ত্র এক গোষ্ঠীর হামলায় প্রায় 24 জন সেনা আহত হয়েছেন। মধ্যপ্রাচ্য সেনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রেইডার বলেছেন, যাদের মোতায়েন করা হয়েছে তারা টেক্সাসের ফোর্ট ব্রিগস থেকে আসা টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এয়ার ডিফেন্স ব্যাটারি, ওকালামা হোল ব্যাটারি, নর্থ ক্যারোলিনার ফোর্ট লিবারেটর প্যাট্রিয়ট অ্যান্ড অ্যাভেঞ্জার ব্যাটারি এবং ফোর্ট বিলস ও ফোর্ট কাভাজোসের সংশ্লিষ্ট বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের সদস্য। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান গতকাল জাতিসংঘের দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় হামলা ও নিরীহ জনগণের উপর হামলা চালানো বন্ধ না করে তবে যে আগুন ছড়ে পড়বে তা থেকে যুক্তরাষ্ট্র নিজেদের বাঁচাতে পারবেন না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মার্কিন নীতি নির্ধারক যারা এখন ফিলিস্তিনের গণহত্যা চালাতে দিচ্ছেন তাদের প্রতি বলতে চাই, আমরা এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়া কোনোভাবেই মেনে নেব না, কিন্তু যদি গাজা ইসরায়েল গণহত্যা চালাতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।
গাজায় এবার নতুন মারণাস্ত্র ব্যবহার করছেন ইসরায়েল। ফসফরাস বোমার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় এবার নতুন মারণাস্ত্র ব্যবহার করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। গাজা উপত্যকায় একটি হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ করেছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। গত 7 অক্টোবর ইসরায়েলি নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পাল্টা জবাবে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাওয়া গেছে সীমিত পরিসরে স্থল অভিযানের খবরও। গাজা শহরের আল শিফা হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ড ইসরায়েল এর আগে যত হামলা চালিয়েছেন সেগুলো আহত ব্যক্তিদের আঘাতের ধরনের সঙ্গে একেবারে সংঘাতের মিল নেই। ইসরায়েলের হামলায় আহত ব্যক্তিদের শরীরে এমন আঘাতের চিহ্ন আগে কখনো দেখা যায়নি বলেও দাবি করেছেন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সলমিয়া আরও বলেন, ধারণা করা হচ্ছে গাজায় ইসরায়েল নতুন মারণাস্ত্র ব্যবহার করার কারণে আঘাতের ধরন বদলে গেছে। এর আগে গাজায় নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠলে ওই ইসরায়েলের বিরুদ্ধে, তবে ইসরায়েল তা না স্বীকার করেছেন। সাদা ফসফরাসকে একটি অগ্নেয় অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক আইন অনুসারে বেসামরিক নাগরিকদের মধ্যে থাকা সামরিক লক্ষ্যবস্তুতে এর ব্যবহার নিষিদ্ধ। ইসরায়েলের জন্য দরদ, পশ্চিমা মিডিয়াকে এক হাত দিলেন জর্ডানের নারী। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে এবার চরম দ্বিচারিতার অভিযোগ তুলেছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই অভিযোগ তুলেছেন রানিয়া। বর্তমান বিশ্বে এমন দ্বিমুখী আচরণ খুবই হতাশাজনক। গত 7 অক্টোবর যখন হামলার ঘটনা ঘটল তখন সবাই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়িয়ে এর নিন্দা জানানো, কিন্তু বর্তমান যা ঘটছে, যা হচ্ছে গাজায় ইসরায়েলি হামলা, সে বিষয়ে বিশ্ব কেন নীরব? কেন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে না? আমরা আজ বিস্ময়কর মানবিক দুর্ভোগে দেখতে পাচ্ছি, তাহলে কেন মতো সব সময় ইসরায়েলের পক্ষে দিকে চলে যেতে হবে? গাজায় চলমান পরিস্থিতি বিপর্যয় নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া দেখে জর্ডান সহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষ হতবাক ও হতাশ, যোগ করেন তিনি। রানিয়া আবদুল্লাহিয়া বলেন, আধুনিক ইতিহাসে এই প্রথমবারের মতো এমন মানবিক বিপর্যয় দেখছে বিশ্ব, কিন্তু তারপরও কেন সবাই যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না?